আগের রাতে ভোট নিয়ে পরের দিন উনি আইওয়াস নির্বাচন করেছে। সেই নির্বাচন কি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে? মেনে নেবে কিনা বলে নেবে? নেবে না। তাহলে 2 হাত কি দেখাবে? রেগে নাকি কি মেনে নেবে না? আজকে শেখ হাসিনা দেখলেন না আপনি ভোট চুরির যে প্রধানমন্ত্রী, বিনা ভোটে প্রধানমন্ত্রী, অনৈতিক প্রধানমন্ত্রী, আজকে জাতীয় সংসদের এমপিরা এক যুগে পদত্যাগ করেছে। তারা ভোট চুরি পার্লামেন্টে থাকতে চায় না। তার মানে কি আমেরিকা থেকে স্যাংশন এসেছে, স্যাংশন আরো আসবে, আরো আসবে, এরপরে আসবে শেখ হাসিনার বিরুদ্ধে স্যাংশন। ক্ষমতায় জোর করে ভোট চুরি করে থাকা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আপনাদের মনে আছে অনেক অভিজ্ঞ নেতৃবৃন্দ আছে রেখে 52 ভাষা আন্দোলনে সেদিন জব্বার বরকত তাদের রক্তের বিনিময়ে সেদিন মায়ের ভাষা আমরা প্রতিষ্ঠা করেছিলাম। 62 শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুল মতিউরের রক্তের বিনিময়ে আমরা সেদিন শিক্ষার অধিকার পেয়েছিলাম। 69 গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে আমরা সেদিন পেয়েছিলাম একটি সফল গণঅভ্যুত্থান। 71 মুক্তিযুদ্ধ ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেদিন জয়নাল জাফর বিমানী সহ আঞ্চলিক বিদ্যালয় ফুট বসুইয়া নুর হোসেন জিহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম গণতন্ত্র। সেই গণতন্ত্রের জন্য সেদিন নেতৃত্ব দিয়েছিলেন আপসীর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়া আজকে বন্দী হয়ে গেছে। আমার সাথে কি স্লোগান করেন হাসিনা রাখতে পারবে না। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বেরিয়ে আসবে। হাসিনার ওই পার্লামেন্ট থেকে পদের মধ্যে দিয়ে উনার ক্ষমতার দিন শেষ হয়ে এসেছে ইনশাআল্লাহ। অতএব আপনারা আমার সাথে একটা স্লোগান করবেন। হাত তুলেন, সবাই 2 হাত তুলেন, 2 হাত, 2 হাত তুলেন। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। আসবে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, আসবে ফিরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ। 90 দেশটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ভোট চোর শেখ হাসিনাকে বিদায় করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে শান্তিপূর্ণভাবে যার যার বাড়িতে আপনারা চলে যাবেন। শান্তিপূর্ণভাবে আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আপনারা শান্তিপূর্ণভাবে যার যার বাড়িতে যাবেন। এটা আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দের অনুরোধে আমি এই কথাটি বললাম। অতএব আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। এই শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে দিয়ে জনগণের কে সাথে নিয়ে হাসিনাকে বিদায় ঘটাবো ইনশাআল্লাহ। অনেক নেতাকে গ্রেফতার করেছে। গত 7 তারিখে আমাদের একদিনে প্রায় 5 শতাধিক নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে এবং অনেককে আহত করেছে, গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের এক ভাই মৃত্যুবরণ করেছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি এবং করতে চাই এবং এই যে করলাম আজকে শান্তিপূর্ণ হয়েছে কিনা বলেন না? শান্তিপূর্ণ সমাবেশ। তারপরেও
গত পরশুদিন রাত 3টার সময় বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। ভয় পেয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালামকে গ্রেফতার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার করেছে। যুগ্ম মহাসচিব খালিল কবির খোকনকে গ্রেফতার করেছে। সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলনকে গ্রেফতার করেছে। বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনিকে গ্রেফতার করেছে। মুস্তাফিজুর রহমান বাবুলকে গ্রেফতার করেছে। সেলিমুজ্জামান কামরুজ্জামান